মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, ভালো তো আছে, কিন্তু গরমে এখন একটু খারাপও আছে। তো সকাল সকাল এক গ্লাস জলের সাথে ফ্রেশ করে তোমাদের সাথে সকালটা শুরু করলাম। সাথে থাকো, ব্লগটাকে দেখতে থাকো যে কেমন লাগছে না লাগছে। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা পাশে না থাকলে কী করে হবে? যাই হোক, এত গরম না, এমনি পাগলা হয়ে যাচ্ছে গরমের জন্য। তো মা সকালবেলা উঠে সমস্ত কিছু বেড গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু করে গেছে। আর আমার এই কদিন একটু ঘুমটা বেশি হয়েছে, উঠতে পারছি না। মার এই শরীর খারাপটা ঠিক হওয়ার পর থেকে মাই বেড গুছিয়ে দিচ্ছে, ঘরটা ঝাড় দিয়ে মাই চলে গেছে। তো আমি সকাল সকাল জল খেয়ে এখন তারপর আমার ব্রেকফাস্ট করতে যাবো। আর আজকে কিচেনে দিয়ে জানবো যে কি রান্না হচ্ছে না হচ্ছে। দিদুন তো কিছুটা শুরুই করে দিয়েছে, তারপর কি মেনু আছে না আছে সেটা তো জানতে হবে। তো চলো একটু হাত লাগাই দিদিনের সাথে, চলো আর তোমরা আমার সাথে থাকো। প্রতিদিন তো ওদিক থেকে বাইরের রোড দেখায়। কিচেনে যাওয়ার আগে আমাদের একটু বাইরে যেতে হলো, ট্যাঙ্কি গিয়ে দেখি ট্যাঙ্কের জলটা শেষ হয়ে গেছে, তো পাম্প চালাতে হলো। বাইরের রোদটা শুধু দেখো, রোদের মধ্যেও লোক মানে কিছু কিছু পুচকে পাচকে ঘোরাঘুরি করছে। আমি শুধু ভাবছি কী করে করছে, একটু একটু হাওয়া দিচ্ছে কিন্তু তাতে কোনো লাভ নেই। দেখো রোদটা জাস্ট দেখো। এটা সামনের বেরোবে কাকুর দোকান। রোডটা দেখলে বুঝতে পারছো যে বাইরের দিকে একদম তাকানো যাচ্ছে না। দেখ, এই হচ্ছে চাতালের অবস্থা। এদিকটা শেড আছে, তাই জন্য এদিকটা নেই, আর ওদিকটা যাওয়া যাচ্ছে না, এত এক্সট্রিম পরিমাণ রোদ। দেখে মানে এইখানটা দাঁড়াচ্ছি আমি আমাদের ঘর থেকে জাস্ট এইটুখানি, মানে এই আমাদের ঘর, এখান থেকে এইটুখানি পা দিচ্ছি, তাতেই যেন একদম পা পুড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রোদ দেখো শুধু, ও মাই গুডনেস। আজকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে হবে গাঠি গতির তরকারি, আর বাবা নিয়ে এসছে মাছ। ওই মাছের তরকারি করে রেখেছে দিদুন, যেগুলো নর্মাল তরকারি হয়, তো পেঁয়াজ রসুন দিয়ে হবে আর কি। আর ওটা একদম বাজে মাছের মুখে রেখে সকালবেলা মাছ একটা একটা ঝগড়া হয়ে গেছে। আর বড় বড় ইলিশ মাছের মাথা দিয়ে এখন হবে গাঠি গতির তরকারি। গাঠি গতিটা অলরেডি এই ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। আর ট্যাঙ্কে জল চলে গেছে বললাম, ওদিকে গেছিলাম আর দিদিন ওদিকে এই জিনিসগুলো ভেজে ফেলেছে, আর মাথাটা আমি ভেজে নিচ্ছি। আমার লাগছে কি মাথাতে একটু তেল লাগবে। মাথা লাগবে না, মাথা হয়ে যাবে। আজকে বক বক করতে তো মশলা করতে আমারও কিছুই হবে না। তাই যখন চাইটা তাহলে কাজ করতে দেবো, এই কথা দেবো তখন কাজ দেবো করতে দেবো, না বানালে কাজ দই পটল কখন করলাম। কালকে সে পুরটা ছিল না, ও সেই আগের দিনের পুরটা ছিল, আরেকটু নামাজটা দিলে হবে না, এটা হবে সেই এতগুলো কত 12টা না 13টা 14টা কত, ওখানে তো অল্প একটু পুর ছিল। সেই জন্য বলতেছি নিজে বললাম এর সাথে তো সবজিটা আছে, খাটাখাটি আমার সাথে হবে, না দিস না, তাই জন্যই বলছে যে ওই কত কত হচ্ছে দেবা। আবার আমার গ্যাস হচ্ছে এমনি, কি গ্যাস এমনিতেই হবে, তোমার 12টায় খাওয়া সকালের খাওয়া, তাই তো সেটাও হবেই, হবে না তোমার। আর একে দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বসে আছে, সুন্দর সেজে গুজে মুকুট পরে সমস্ত কিছু করে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ না, এই জামাটা দিদুন ওকে বানিয়ে দিয়েছে, সুন্দর একটা কাটানের জামা। রান্না করতে করতে আমি পালিয়েছি, দিদুনকে বললাম দিদুন তুমি রান্না করো, আমি যাই আমি স্নানটা করে আসি, কারণ আমার এত অসহ্য লেভেল গরম লাগছে, আমি আর পেরে উঠছি না। তো দিদুনকে বললাম তুমি রান্না করো, আমি গেলাম স্নান করতে। আমার আর হচ্ছে না, কারণ আর শরীর দিচ্ছে না। তো আমি স্নান করতে যাই, তুমি রান্নাবান্না কমপ্লিট করো। তো আর বেশিক্ষণ ওয়েট করবো না, চলে যাই, কারণ এত অসহ্য গরম লাগছে, আমি আর পেরে উঠছি না। এই হচ্ছে আমাদের আম, কাকা সে গাছে উঠে এই আমগুলো পেরেছে। দেখো হয় না আম, কিন্তু এগুলো কোথার থেকে হয়েছে ভগবানই জানে। কত আম দেখেছো? এগুলো কাকা এখন পিসিদের জন্য কিছু দেওয়া হলো, আর কিছু কাকা এখন জাগ দেবে। তার কারণ হচ্ছে
এক কাকা কালকে জামাই ষষ্ঠীতে যাবে নিয়ে যাওয়ার জন্য, আর কাকা যাবে জামাই ষষ্ঠীতে নিয়ে যাওয়ার জন্য। কাকা এখন তো শ্বশুরবাড়ি যেখানে সেখানে হয় না, দিদির বাড়িতে হয়, সোদপুরে হবে। আর এবছরই হবে, কারণ ওই মিশুরও শরীর খুব খারাপ। আর বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করলো তো শ্বশুরবাড়িতে কবে নিয়ে যাবি আম, কারণ ওদের বাড়িতে তো নিয়ে যেতেই হবে। তো তুই বলবি কবে যাবি, সেই হিসাবে জাগ দেবো, সেই হিসাবে তারপরে আম নিয়ে যাবি। তো এখন জাগ দেওয়ার ব্যাপার চলছে। আর আমার না এই জাগ দিলে কার্বাইডের গন্ধটা একদম ভালো লাগে না, কিন্তু যাই হোক কাকা জাগটা খুব ভালো দেয়। তো এই জন্যই আসলাম, পসিবল হলে আমাদের দেখাবো যে জাগটা কাকা কী করে দেয়। বাট বাইরে যা রোদ, ট্রিমেন্ডাস রোদ, বেরোনো খুব খুব কষ্ট। বাট দেখো তার মধ্যেই কষ্ট করে সবাই কাজ করছে, কি করবে, তাদের রুজি রোজগারের জন্য কাজ তো করতেই হয়। কিন্তু বাইরে এত রোদ যে তাকানো যাচ্ছে না, তার মধ্যেই তারা কাজকর্ম সমস্ত কিছু করছে। মানে এত অসহ্য পরিমাণ রোদ, মানে অসহ্য। কাকারা পিসিরা আজকেই চলে যাবে এরকমই কথা আছে, জানি না ট্রেনের গণ্ডগোল এখনও ঠিক হয়েছে নাকি। ওরা নাকি কালকেই চলে যেত, ওই ট্রেনের গণ্ডগোলের জন্য যেতে পারলো না। তো আজকে যাবে এরকমই কিছু ডিসাইড আছে, জানি না আদৌ যেতে পারবে কি না। এত ট্রেনের ট্রিমেন্ডাস গণ্ডগোল চলছে, যার জন্য আমরাও বেরোতে পারছি না। আর রুবি তো ওই টাইমের জন্যই বিজি, ও বেচারা এত লেট করে শুয়েছে। আজকে অফিস যাওয়ার ছাড়ো, আজকের দিনটা অফিস যেতে হবে না, তুমি কালকে যেও। আর ওর খুব কষ্ট হয়ে যায় অফিস যেতে, এত রোদের মধ্যে ওর বেরোনোটা। ওর মানে ট্রেনে যেতে হয় না, কিন্তু তাও এত কষ্ট হয়ে যায় রোদের মধ্যে বেচারার বেরোতে, মানে কী বলবো, আর কিছু বলার নেই। মানে হাঁপিয়ে যায় ও পুরো একদম। এগুলো হচ্ছে আমাদের এক প্রকার গোডাউন টাইপসের হয়ে গেছে, যেখানে যা ইচ্ছা থাকে। এইখানে দেখো যত কাঠ, আমাদের ড্রাম, যত মানে নেসেসারি ছাড়া জিনিসপত্রগুলো এর মধ্যে থাকে, মানে এখন আপাতত রয়েছে। আর এই যে এখানেও রয়েছে। আর এখানে একটা কিচেন টাইপসের করা হয়েছিল যখন আর কি, মানে যেই প্ল্যানিংয়ে করা হয়েছিল সেটা তো এখন হবে না। আর এটা হচ্ছে ওয়াশরুম, যখন আমাদের লোকজন আসে তখন, মানে বাইরের লোকজন আর কি অনুষ্ঠানে, তখন এই ওয়াশরুমটা ইউজ করা হয়। এই ওয়াশরুমটা একদমই ভালো ওয়াশরুম। অ্যাকচুয়ালি এইখানে আমাদের একটা ওয়াশরুম ছিল, যেটা ঠাম্মার ওয়াশরুম ছিল। ঠাম্মা না বাইরে এসে ওয়াশরুমে যেত, মানে এরকম একটা মানে জেদ ছিল আমার ঠাম্মার বাইরে এসে। তো সমস্ত বাইরে আমরা ঠিকঠাক করে দিয়েছিলাম, যে ওয়াশরুমটাতে থেকে ঠাম্মা পড়ে গেছিলো, মানে মানে লাস্ট দিন আর কি আমি আর মেজো মিলে ধরে এখান থেকে বের করেছি এমন। আসার পর মানে ওয়াশরুমে ঢুকিয়েও আমরা দিয়েছিলাম, কিন্তু বেরোনোর সময় ঠাম্মার বেরোতে পারিনি, মানে এমন হয়ে গেছিলো। তো এই ওয়াশরুমটাকেই ঠিকঠাক করে, ওয়াশরুমের কিছু করা হয়নি, ঠিকঠাক করে সব সেট করা হয়েছে। এরকম একটা ব্যাপার হয়েছে। এইটা পুরো রেডি করাতে হয়নি, বাইরে একটু প্লাস্টার করা হয়েছে, আর ভেতরটা নর্মাল এখনও এরকমই রয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে, এত গরম। কাকাকে বললাম তাড়াতাড়ি আসো, জাগ দেবে কাকা, ওটা দেখার জন্য আমি বসে আছি, আর তোমাদেরও দেখাবো বলে বসে আছি। কারণ আগের বার দিয়েছিলাম দেখতে পারিনি, কাকা উঠে আম পেড়েছে সেটাও দেখতে পারিনি। কিন্তু এখন জানি না কোন গাছে যে এত আম হয়েছে, আমার অন্য 400 টাকা দিয়ে নাকি আম পাড়িয়েছে, অনেক আম, অনেক থেকে দেখালামই তো কতগুলো আম হয়েছে, এত আম। আমি একদিন ঝড় যে কাকা নিয়ে এসে হাঁটতে হাঁটতে গেছি, ওদিন যেদিন ঝড় ওই কোনারটায় ওরে বাবা, দেখি কতগুলো পড়ে আছে। তারপর উপর দিকে দেখি, বাপ রে। তাই তো এবার তো আমাদের কোনো গাছে এত বল আসেনি, এত আম কোথার থেকে হয়ে গেল সেটাই তো বলছি। এই যে দেখ বাবা, আম যে খুশি নিতে কয় আমাদের ধরা তো কম বড় আমার পিসি দিছে, অনেক না পিসি ছোট দেখি পিসি সেজ পিসির জন্য পাঠিয়ে দিয়েছো? না, ও নেবে না ভাই, নিয়ে আর দিতে হবে না, আমি ওটা নিয়ে দে। সেজ পিসি তো নাকি দেখা করবে, তো শুনছিলাম আজকে, নিয়ে গেলেই তো হতো। এই জাগ দেওয়া, আমের সমস্ত কিছু এই কাজগুলো না প্রথম থেকেই আমার কাকাই করে, মানে মেছো কাকাই। এইসবে কাকাই একটু এক্সপার্ট, একদম ছোট থেকেই আমি দেখছি। আগে তো আরও আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, অনেক কিছু ছিল, তো সেগুলো কাকাই সমস্ত কিছু, জমি জামার ম্যাক্সিমাম জিনিসগুলো আমার মেজো কাকাই। এখন বাবা একটু ইন্টারেস্ট হয়েছে যে, মানে বাবা অন্যান্য কাজগুলো করতো যেমন, কিন্তু এই জাগ দেওয়া বা ধান টেনে আনা এই কাজগুলো বাবা কখনো করেনি, ওগুলো কাকাই করেছে।
আর কাকার এই জাগ দেওয়ার প্রসিডিউরটা একটু পুরোটাই ডিফারেন্ট, মানে একটু অন্যরকম করেই কাকা এগুলো করে, যে যেই কাজে পটু আর কি, মানে এমন নিখুঁত ভাবে এই কাজগুলো করে। আর এই কিছুদিন আগেই আরো কিছু আম জাগ দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, জাগ দেওয়াটা দেখানো হয়নি। আমগুলো কত সুন্দর কালার হয়েছিল আর এত মিষ্টি হয়েছিল খেতে। আর এই আমগুলো না এমনিই ভালো খেতে, কিন্তু জাগ দিলে কি একটু পেকে যায়, জিনিসগুলো কাঁচা আছে তাই। হ্যাঁ, আর না ওই গাছে যে এত আম হয়েছে সেটা তো কেউই জানে না। কোন গাছটা বলো তো? ওই কোনা গাছে মাঠে। হ্যাঁ, কিন্তু এত আম হয় নাকি? কি আম হয়েছে, পেটি 2 না 3 পেটি আম হয়েছে শুধু ওই গাছে। কারণ হ্যাঁ, তার আগে দিয়েছে। এবার আমরা তো বেসিক্যালি কি হয়, যে গাছগুলোতে আমাদের আম হয় আমি সেই গাছগুলো দেখেছি, আর সেই গাছগুলোতে এবার সত্যিই আম হয়নি। কিন্তু ওই গাছটাতে মানে আনএক্সপেক্টেড লেভেল আম হয়েছে এবার। আর প্রত্যেকবার ঝড় বৃষ্টি হয়, আমগুলো পড়ে যায়, এবার হয়নি। এবার সমস্ত রয়ে গেছে। এবার কাকা গেছিলো, একবার বৃষ্টি হয়েছিল মাঝখান দিয়ে গেছে, তখন এই যে ঝড়টা হলো, তখন কাকা গিয়ে দেখেছে নিচে আম পড়ে রয়েছে, ওটা দেখেছে। এবার গিয়ে কাকা উপরে দেখে থোকা থোকা আম। এবার ওই গাছটার ওখানটা পুরোই জঙ্গল, আমি কখনো ওই গাছে যাইও নি, ওখানে যাই না, ওখানে বেসিক্যালি মেজো কাকাই যায়। এবার ছোটো কাকা গেছিলো, ছোটো কাকা গিয়ে দেখেছে ওখানে এত আম। ওইখানে আমরা যাই না গাছে, যে আমাদের এই যে ঢুকেই মানে যে জমিটা দেখায়, জমির পাশে যে জমিতে ওই নিচে অনেক জিনিসপত্র মানে শাকসবজি থাকে, সেইটার কর্নারে একটা গাছ আছে। আর আগে ওই দিকটা তো একদম পরিষ্কার থাকতো, প্রচুর ছেলে পেলে বাচ্চারা আসতো, আম পেড়ে পেড়ে নিয়েও চলে যেত। এই বছর আর ওখানটা জঙ্গল, এখন সবাই বড় হয়ে গেছে, এখন আর কি ওখানে যায় না। এই জন্য এই বছর আমগুলো আমরা পেয়েছি, নাহলে কোনো বছর আমরা আম এরকম পাই না। আমরা ওখানে দাঁড়িয়ে থেকে ওই কার্বাইডের গন্ধ আমার না খুব চাপ হয়ে যায়, এবং গরমে ঘেমে আর গন্ধে আমার অস্বস্তি লাগে। আমি না বাকিটা তুমি করো, আমি গেলাম, যতটুকু একটা পেটি জাগ দিয়েছে সেটা দেখে আসলো। জাস্ট স্নান টান করে আসলাম, এত গরম না, মনে হয় স্নান বাথরুমের ভেতরটাতে মানে ওয়াশরুমের ভেতরটাতে মানে গরম লাগে, এত বাজে রকম গরম, মানে স্নান করে যে মনেই হয় না, এত বাজে লেভেলের গরম। আর আজকে অসহ্য লাগছে, আজকে অসহ্য, মানে গরমটা নেওয়া যাচ্ছে না। আর তার মধ্যে চুল আসারে এত চুল হচ্ছে, চুল ওঠাটা কমে গেছিলো, পুরো মাথা ভিজে থাকে, বাজে রকমের গরম, মানে অসহ্য। গরমকালটা কবে যাবে, গরমকালটাকে আমি নিতে পারছি না, আমার মানে কষ্ট হচ্ছে গরমকালটা। মেয়েদের জন্য তো সব থেকে কষ্ট মনে হয় এই গরমকাল, সব থেকে কষ্ট, মানে কি বলবো, মেয়েদের জন্য কষ্টের কাল মনে হয় গরমকালই, এটা মানে বোঝা উচিত আর কি। আর সব থেকে কষ্টের কাল মেয়েদের জন্য গরমকাল। কাকি আসেনি, মা দিদুন্না কি বলেছিল যে কাকি আসেনি, আমি আর খেয়াল করিনি, আমি স্নান করে চলে এসেছি। মা এখন এসে বলছে তুই ঘর মুছিস নি কেন, তা আমি কি করে জানবো। আর আজকে তো কাকি আসবে না, ওটা ন্যাচারাল ব্যাপার, আমি তো বুঝতেও পারিনি কি একটা সমস্যা, আমি স্নান টান করে চলে এসেছি। আর এত গরম, মানে সত্যি বলছি, মানে কি বলবো, আর কিছু বলার নেই, গরমটা কবে যাবে। আর বাইরে এত তাপ, আর সত্যি এই গরমের জন্য আমরা দুজনে অনেক দিন মিট করতে পারছি না, মানে এটা সব থেকে আরও কষ্টের জিনিস। ওর মানে অফিস নিয়ে বিজি হয়ে যাচ্ছে, আমরা স্যাটারডে সানডে করেও বেরোতে পারছি না, প্রায় 1 মাস হতে চললো আমরা বেরোচ্ছি না, মানে আর ভালো লাগবে না, মানে এত গরম। প্লিজ সূর্যদেব এবার একটু তাপটা কমাও, আর পারা যাচ্ছে না। গরমের মধ্যে শুয়ে শুয়ে ল্যাপ খাওয়া ছাড়া আর ফোন ধরা ছাড়া আমার আর সারাদিন কোনো কাজ নেই, মনে হচ্ছে সারাদিন এরকম করে শুয়ে থাকি। কি কষ্টকর জীবন গরমকালটা, এরকম স্নান টান করে এসেও যেন কোনো শান্তি নেই একদম। আর সারাক্ষণ 24 ঘন্টা এসি চালিয়ে রাখা সম্ভব বলো? কারেন্টের বিল কত আসে, আমার বাবাও চিল্লামিল্লি করে, সম্ভব মানুষের জন্য এত কারেন্টের বিল দেওয়া? সূর্যদেবকে সবাই মিলে আমরা রিকোয়েস্ট করছি একটুখানি এটা মানে রোদটা কম দেওয়ার জন্য, গরমটা কমানোর জন্য, কিন্তু কোনো সলিউশনই হচ্ছে না। 24 ঘন্টা এসি চালিয়ে রাখলে তো এত কারেন্টের বিল এসে যাচ্ছে। আর সব থেকে প্রবলেম হচ্ছে মানে এমন হচ্ছে রাত্রেবেলা পাওয়ার কাট হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম বাড়িতে এসি চলে এসছে। এবার আমাদের বাড়িতেই 3খানা এসি, 3টে ঘরে 3টে এসি। এবার তুমি বলো এরকম লোড নিতেও তো প্রবলেম হচ্ছে, তো এইটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, পাওয়ার কাট হয়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে কি সমস্যার ব্যাপার বলো, কিন্তু কী করা যাবে, কারেন্টেরও তো আর কোনো দোষ নেই। এত গরম থাকলে আর কী করবো, না গরমে কিছু ভালো লাগবে,
মনে হচ্ছে সারাক্ষণ ফ্যানের তলায় শুয়ে থাকি। তাও তো একটা ভালো জিনিস, আমাদের এই ঘরটা একটু গরম, বাবার ঘরটা তো খুবই ঠান্ডা থাকে। ঘরটা চারিদিকে যেহেতু ঘর, বাবার ঘরের ওপরে ঘর আছে, আমাদের ঘরের ওপরে ঘর আছে, তাই জন্য। আর যাদের ওপরে ঘর নেই, ভাই মেজমারাই সবসময় বলে যে আমরা যে কষ্ট করে থাকি, আমি রাত্রে যখন ভিডিও করি ভাই প্রত্যেক দিন আসবে, ও পড়ার থেকে আসে সেই সময়, বলে ভাই দিদি দিদি তুই প্লিজ এসিটা চালিয়ে রেখেছিস ভালো, একটুখানি এসেও বসে কিছুক্ষণ তারপরে যায়, কারণ এসিটা চালানো থাকে, নাহলে ওকে উপরে গিয়ে আবার এসি চালাতে হয়। এই জন্য মানে ও কোনোদিনও কাউকে বদিদি বলে ডাকে না, আমি ছাড়া। ও কোনোদিনও ওকে কেউ বলেনি ও কাউকে বদিদি বলে ডাকবে না, এটা হচ্ছে কথা। ও আসে, এসে কিছুক্ষণ এরকম বসে থাকে, আমার সাথে একটু গল্প করে, একটু ও পড়াশোনা নিয়ে ডিসকাশন করি, একটু সব কিছু নিয়ে সব রকম আলোচনা হয় আমার ভাইয়ের সাথে। আমার কোরিডোরে উপরে যায়, আমি তারপর নিজের কাজ করে তারপর আমি আমার মতো খাওয়া দাওয়া সমস্ত কিছু শ্যুট কমপ্লিট করি, সমস্ত গোছানো গাছানো থাকে। কিন্তু দুপুরবেলার টাইমটা মানে কী বলবো, মানুষের একটু কাজ টাজ করে রেস্ট করার টাইম, কিন্তু এরম যদি গরম চলতে থাকে মানুষ কী করে কাজ করবে আর কী করেই বা রেস্ট করবে, কিছুই বোঝা যায় না। এই আমরা এখন খাজানা বের করতে উঠেছি সন্ধ্যাবেলা, আমি, মা আর আমাদের ক্যামেরার ওপারের হচ্ছে আমাদের মহামান্য দিদু। আর কেন কি আমাদের কিছু জিনিসপত্র এখন বের করার আছে, তো সেই জন্য মা বলে একবারেই বের করে নি। এটা হচ্ছে আমাদের একটা ছোট্টখাট্ট খাজানা, বুঝলি তো। আর এইটা বাবা বানাবে, তো আমার বাবা বানাবে কোনো জিনিস এমন বানাবে যে বড় সড়ো ব্লান্ডার করে রাখবে। এই প্লাইগুলো এতই মোটা, এগুলোকে তোলার জন্য আমাদের এইভাবে হ্যান্ডেল করতে হয়। দাঁড়াও। আর এখন মা আমার পুরনো সমস্ত স্মৃতি, ছোটবেলার স্মৃতি, এই হচ্ছে আমার ফুচকাওয়ালার মশারি, এগুলো বের করেছে। ফুচকাওয়ালা বলছে এটা আমি রেখে দেবো তোর বাচ্চাকে টানা শোয়ানোর জন্য। আমার বাচ্চা এইসব মশারিতে শোয় না। ছাতা আলা মশারি, ছাতা না, ভালো মশারি। ছাতা ওই তো এখন ছাতা অনেক রকমের বেরিয়েছে, মশারি আছে, অনেক রকমের বেরিয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ বড়। আর আরো কয়েকটা, আর কাঁথাগুলো কোথায় গেল? এই যে কাঁথাগুলো, এই যে এই সাইডে, এই যে এইটা না, এই যে এইটা হচ্ছে আমার মাম্মা আমাকে বানিয়ে দিয়েছিল, সেটা আমার মা যত্ন করে রেখে দিয়েছে আমার ফুচকার জন্য। আর এটাও মা, এটা মা ওই দেখো, এটাও একটা ফুচকার জন্য। তারপরে এটাও ফুচকার জন্য। এটা আমার এটা পরে সব পুরনো খাজানা জিনিসপত্র বেরিয়েছে আজকে, সেটাগুলো সব যত্ন করে মা রেখে দিয়েছে। এটাও ছোট, এটাও আমার ছোটবেলার ছিল, এগুলো সব আমার মাম্মার স্মৃতি। এই ছোট ছোট জিনিসগুলোই তো স্মৃতি হয়ে থাকে না। এই কত কাঁথা মা, এগুলো তুমি ব্যবহারও করো না একটুখানি, তো এগুলোর কি ব্যবহার করবে এগুলো? তো শাশুড়ির কাছে নিয়ে রেখে দে। না, আমি যাওয়ার সময় নিয়ে যাবো, আমার বর আর আমি। এখন তোর বর একটা দিয়ে দিত না, আমার বরকে আমি দেবো না, পাগল না। আমার বর নষ্ট করে রেখেছে। দেখ কি ফ্যানটা বন্ধ করছিস কেন? ওই যে কথা এইটা একটা খুব বাজে একটা জায়গা, এইখানে এরকম করে তোলা জিনিসপত্র কাজ করা খুব সমস্যা। এবার এটাকে গোছাতে লাগবে আরো বেশি সময়, এগুলোকে নামাও, এগুলোকে তোলো, এগুলোকে গোছাও। আজকের ভিডিওটা একটু হচপচ লেভেল ভিডিও হয়েছে, জানি না বুঝতেই পারছো। তো যাই হোক, সারাদিন খাওয়া দাওয়া এইমাত্র করে আসলাম, মা মাথার মধ্যে একটু তেল ঘষে দিল। তো তেল বলতে ওই একটা টোনার টাইপসের মা বানায় সব কিছু দিয়ে, সেটা ঘষে দিল। আর ঘরটাকে এসি চালিয়ে ঠান্ডা করেছি, আর কিছু করার নেই। এখন ঘুমাবো, কখন পাওয়ার কাট হয়ে যায় জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব করে আসলাম, এবার ঘুমানোর পালা। তোমরাও ঘুমিয়ে পড়ো, আর বেশি রাত করো না। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আজকে শেষ করছি। কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আসবে, জামাই ষষ্ঠী স্পেশাল। কিন্তু জামাই ষষ্ঠী তো আর হবে না, এরকমই। তো রুডির সাথে অনেক দিন দেখা হয় না, কালকের দিনটা একটু বেশি স্পেশাল আমাদের জন্য। তো জানি না কি হবে না হবে, আদৌ কালকে দেখা হবে কিনা। আর অফিস আছে, আমারও শরীরটা একটু খারাপ, তাই জন্য আমরা বেরোবো না, এরকমই কিছু ডিসাইড হচ্ছে। ও আসবে না, তো
তো যাই হোক, কিছুদিন পরে মনিরা আসবে, তখন ও আসবে হয়তো, এরকমই কিছু কথা আছে। তো দেখা যাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করে তো পাশে থেকোই। এমনিও সাবস্ক্রাইব করো, ভালো লাগলেও করো আর না লাগলেও করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সব কিছুই করো। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই, সি দ্য নেক্সট ওয়ান, টাটা।